যেই নারী নারী হয়ে নিজেকে ধিক্কার দেয়, নিজেকে অসহায়, অসভ্য, নিকৃষ্ট এবং পুরুষের চেয়ে অধম মনে করে নিজেকে, এবং যেই নারী অন্য নারীকে তুচ্ছ তুচ্ছ কারণে হিংসা করে, বিদ্বেষ করে, তাদের সাথে হাতে হাত না মিলিয়ে চলে, যেই নারী কোনো কারণ ছাড়াই অন্য নারীর বিরুদ্ধাচারণ করে, তারা পথভ্রষ্ট নারী। পথভ্রষ্ট নারীর বৈশিষ্ট্য আপনি বুঝবেন কিভাবে? নাম্বার 1, পথভ্রষ্ট নারী সে সমাজ কিভাবে চলে সেটা বোঝে না। সমাজে নারীর যে অবস্থান এবং নারীর যে যাত্রা, সেই 300-400 বছর আগে থেকে নারী আন্দোলনের যে যাত্রাটা শুরু হয়েছে, পড়ালেখা করতে পারার অধিকার, বিভিন্ন মানুষ মারা গেছে পড়ালেখা করার অধিকার চাইতে গিয়ে, তারপরে ভোট দেওয়ার যে অধিকার, কথা বলার যে অধিকার, চাকরি করার যে অধিকার, সমাজে বিভিন্ন রকমের বিভিন্ন স্তরে যে নারীরা বিভিন্নভাবে নিজের যোগ্যতা দিয়ে অবদান রেখেছে, এই যে আমাদের এত কষ্ট করে এই পর্যন্ত আসা, এইটা হলো নারীর ভালোর জন্যই একটা চলমান সংগ্রাম, যেটা অনেক নারীরা বোঝে না নিজেরা মেয়ে হয়েও। এই সমস্ত পথভ্রষ্ট মেয়ে যারা নারী আন্দোলন, নারীর ভালো নিয়ে 2-4টা কথা, নারীর জন্য ভালো কাজ করা, এগুলোকে তারা খারাপ মনে করে। তারা মনে করে যে এগুলো সংসার নষ্ট করার কায়দা। কারণ যে সমস্ত নারী পথভ্রষ্ট, যে সমস্ত নারী নারী হয়েও তার নিজের জাতির বিরুদ্ধাচরণ করে, আপনি বুঝেই নিবেন সেই নারী কোনো আজে বাজে সঙ্গ থেকে, আজে বাজে পরিবেশ থেকে তার নিজের বিরুদ্ধে এবং তার নিজের জাতির বিরুদ্ধে যাওয়া শিখেছে। বুঝতে পেরেছেন? সমাজে অনেক পুরুষ আছে যারা নারীবাদী, যারা নারীদের যে শোচনীয় অবস্থা সেগুলা বোঝে, এবং অনেক পুরুষ আছে যারা নিজেরাই নারী আন্দোলনের সাথে জড়িত। আপনারা শুনে অবাক হবেন যে নারী আন্দোলন প্রথমে একজন পুরুষ মানুষই শুরু করে, একজন ফ্রেঞ্চ ভদ্রলোক শুরু করে। এবং নারী আন্দোলন বলতে আজকে আমরা যেটা বুঝি সেটা শুধু নারীকে ঘিরেই না, নারী আর পুরুষের মধ্যে যে একটা ব্যালেন্সের সম্পর্ক হওয়া উচিত। পুরুষেরও সেখানে কিছু ভূমিকা আছে, নারীর সেখানে কিছু ভূমিকা আছে। পুরুষতন্ত্র পুরুষকেও কষ্ট দেয়, পুরুষকেও ভুল শিক্ষা দেয়, এবং পুরুষতন্ত্রে জন্মানো অনেক নারীকে পথভ্রষ্ট করে সারাটা জীবন তাদেরকে বিভিন্নভাবে ঠকায়। তারা বোঝেও না এটা, কারণ তাদেরকে আলোকিত করার নেই তাদের আশেপাশে কেউ। এটা একটা প্রাচীন প্রথা, পুরুষতন্ত্রের প্রথাটা রাজা বাদশারা শুরু করে। এটা অনেক প্রাচীন একটা প্রথা। আগে এগুলো কাজ করতো, কিন্তু পরিস্থিতি, পরিবেশ, প্রকৃতি যত আগাচ্ছে তত আমাদের বিভিন্ন রকমের অপশন খুলতেছে, আমরা মানব জাতি হিসাবে আগায় যেতেছি। প্রাচীন নিয়ম, প্রাচীন রুলস রেগুলেশনস যা 1500 বছর আগে বা 2000-2500 বছর আগে কাজ করত, সেগুলো এখন আর কাজ করবে না। অর্থাৎ আমরা কি বুঝতে পারি এখানে? মানুষের সমাজের চালচলতি, রীতিনীতি কিন্তু যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে সময় উপযোগী করেই বদলায়, এবং বদলাবে, এটাই স্বাভাবিক। তো যে সকল নারী, আমি যা বলছিলাম, যে সকল নারী নিজেরা নিজেদেরকে ঘৃণা করে
এবং অন্য নারীকেও ঘৃণা করে, এবং তারা নারীর হয়ে নারীর বিরুদ্ধে যায় কিছু নারী বিদ্বেষী পুরুষের এজেন্ডা সাধন করার জন্য, বা তার থেকে কোনো টাকা পয়সা খেয়ে বা তার দ্বারা ব্রেইন ওয়াশড হয়ে যে নারী অন্য নারীর বিরুদ্ধে যায়, অন্য নারীর বিরুদ্ধে গিয়ে নারীদের সমস্ত কিছুকে অর্জনকে সে নারী হয়ে ছোট করে, এবং সে নিজে নারী হয়েও সে নারী আন্দোলনের, নারীর মুক্তির, নারীর ভালো মন্দর পক্ষ নেয় না, এই ভেবে যে এইটা নাকি সংসারের জন্য, সমাজের জন্য ক্ষতিকর। এই বুঝ যেই নারীর ভিতরে আছে, আপনি ধরেই নেবেন সেই নারী, সে অন্য নারী জাতির শত্রু। যেই নারী নারী হয়ে নারীর বিরুদ্ধচারণ করে, সে তার নিজের ভালো বোঝে না, কারণ তাকে তার নিজের ভালো কেউ শেখায় নাই। উল্টা তাকে কিছু নারী বিদ্বেষী লোকজন, হতে পারে সেটা অন্য নারী, হতে পারে সেটা অন্য পুরুষ, হ্যাঁ, তার ভিতরে নারী বিদ্বেষী, মানে নিজের জাতির বিদ্বেষী হওয়ার পিছনে তাকে নারী বিদ্বেষী কোনো শক্তি বা কোনো ফিগার তাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করেছে যে তার ব্রেনটা সম্পূর্ণ ওয়াশ, কিন্তু সেটা বুঝতে পারছে না। তো এই ধরনের নারীকে আমরা এখন সমাজে অনেক দেখি। আমরা দেখি তারা বিভিন্ন ধোঁকাবাজির আশ্রয় করে মানুষের মন জয় করার জন্য, কিছু অসাধু পুরুষ মানুষের মন জয় করার জন্য, তাদের এজেন্ডা সাধন করার জন্য অন্য নারীর পিছে লাগে, অন্য নারীকেও বিপদে ফেলে, অন্য পুরুষদেরকেও বিপদে ফেলে। এই ধরনের নারী যারা একটা নির্দিষ্ট আইডিওলজিতে ব্রেইন ওয়াশড, যেটা নারী বিদ্বেষী এবং নারীর বিরুদ্ধচারণ এবং নারীকে লিমিট করে দেয়, এই ধরনের কোনো মতবাদে বিশ্বাসী কোনো নারী, সে নারী নামে কলঙ্ক, সে মেয়েলোক নামে কলঙ্ক, সে নারী জাতির কলঙ্ক, তাকে ধিক্কার দেই। কারণ সে মেয়ে হয়ে তার মায়ের গায়ে কোপ দিচ্ছে, তার বোনের গায়ে কোপ দিচ্ছে, কিছু স্বার্থ হাসিল করার জন্য, অথবা এমন কোনো মোটিভ সাধন করতে তারা চায়, এমন কোনো মোটিভ তারা সাধন করে, হোক সেটা ছোট লেভেলে, হোক সেটা অনেক বড় লেভেলে, তারা আলটিমেটলি নিজেরা নিজের ক্ষতি করতেছে এবং তারা ভয়ঙ্করভাবে পথভ্রষ্ট। সাবধান সেই নারী থেকে সাবধান, যে নারী অন্য নারীর বিরুদ্ধচারণ করে, যে নারী বিভিন্ন রকমের মোরালিটির কথা বলে, বিভিন্ন রকমের কায়দা কৌশল করে এমন সব কথা বলে, যে এমন সব জিনিসে বিশ্বাস করে যে জিনিস আপনি শুনলে আপনার তাৎক্ষণিক মনে হবে আমরা কি 2000 বছর পিছিয়ে গেলাম। এই ধরনের নারী থেকে সাবধান।